ফ্যামিলি ক্রাইসিস ধারাবাহিকের শেফালি খালা চরিত্রে অভিনয় করে দর্শকের বিপুল ভালোবাসা পেয়েছেন অভিনেত্রী মনিরা মিঠু। অনেকেই হয়তো তার প্রকৃত পরিচয় জানেন না। এর আগেও তিনি বাংলা নাটক ও টেলিফিল্মে কখনো কখনো বোন, ভাবি, কখনো চাচি, মামি, খালার মতো পারিবারিক চরিত্রে অভিনয় করেছেন। চরিত্র যাই হোক না কেন, তিনি সবসময় নিজেকে প্রমাণ করেছেন একজন সাবলীল ও বাস্তবধর্মী অভিনেত্রী হিসেবে। তিনি কখনো নায়িকা বা গ্ল্যামার চরিত্রের পিছনে ছোটেননি। দিনের পর দিন, বছরের পর বছর ধরে তিনি অভিনয়কে জীবনের অংশ করে নিয়েছেন। জনপ্রিয়তার মোহে না পড়ে সমালোচনা কিংবা আলোচনাকে পাশ কাটিয়ে তিনি নীরবে কাজ করে গেছেন। ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত সাদাসিধে ও আদর্শ জীবনযাপনে অভ্যস্ত। বর্তমান সময়ে তিনি এটা আমাদেরই গল্প এবং দেনা পাওনা নাটকে অভিনয়ের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছেন। মনিরা মিঠুর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার একটি গ্রামে। তার বাবা মাহবুবুর রহমান এবং মা মুক্তা। সন্তানদের মানুষ করতে গিয়ে পরিবার থেকেই তিনি শিখেছেন মূল্যবোধ, শালীনতা ও পরিশ্রমের গুরুত্ব। এই শিক্ষাই তার অভিনয় জীবনে প্রতিফলিত হয়েছে। তিনি বিশ্বাস করেন একজন শিল্পীর জীবন শুধুই আলো ঝলমলে নয়, এর পেছনে থাকে অনেক ত্যাগ, ধৈর্য, নীরব সাধনা। চরিত্র মিঠু হোক বা অন্য কোনো চরিত্র, প্রতিটি চরিত্রেই তিনি দর্শকের মনে দাগ কেটেছেন। তিনি কখনো নিজেকে তারকা খ্যাতির জন্য সীমাবদ্ধ রাখেননি, বরং একজন সত্যিকারের অভিনেত্রী হিসেবে নিজেকে গড়ে তুলেছেন। মনিরা মিঠু মনে করেন জীবন কোনো রূপকথা নয়, দেবদূতের মতো নিখুঁত জীবন কারো হয় না। জীবন বদলাতে হলে কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস ও সঠিক মানুষের আশীর্বাদ প্রয়োজন। তিনি নিজেও বহু চ্যালেঞ্জ পেরিয়ে আজকের অবস্থানে পৌঁছেছেন। তিনি বহু নাটকে অভিনয় করেছেন, কখনো বিলাসী চরিত্রে, কখনো সংগ্রামী নারীর ভূমিকায়। তার অভিনীত নাটকগুলোতে বাস্তব জীবনের প্রতিচ্ছবি ফুটে উঠেছে। তিনি প্রমাণ করেছেন অভিনয় শুধু পেশা নয়, এটি একটি দায়িত্ব। চলচ্চিত্রে তিনি কাজ করেছেন। আন্ডার কনস্ট্রাকশন সহ বেশ কিছু চলচ্চিত্রে তিনি অভিনয়ে প্রশংসিত হয়েছেন। যদিও সুযোগ সবসময় সমানভাবে পাননি, তবুও তিনি কখনো হতাশ হননি। তার অভিনীত ধারাবাহিক নাটকগুলোর মধ্যে রয়েছে এটা আমাদেরই গল্প, দেনা পাওনা, ফ্যামিলি ক্রাইসিস, সংসারের গল্প, রক্তের সম্পর্ক, শ্বশুর শাশুড়ির কথা, মেয়ের সংসার, আপন পর ইত্যাদি। আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং মনিরা মিঠুকে আপনি যদি ভালোবেসে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক এবং কমেন্ট করে চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ সবাই।